গতকালই তৃতীয় দফার ভোট মিটেছে আর তারপরে অশান্তির খবর মালদা থেকে। মালদার হবিবপুরে ভোটের ডিউটিতে এসে আক্রান্ত শিলিগুড়ি মহিলা থানার আইসি। মহিলা থানার আইসির মাথা ফেটেছে, ইটের ঘায়ে আহত হয়েছেন একজন মহিলা এসআইও। খুব সাবধানে থাকেন কিন্তু ছেলেরা। টাকা ভেঙে দিছে। একটু সরেন কাকা। করুণাময় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। করুণাময়, ভোটের ওপর গতকাল শান্তিপূর্ণভাবে কেটেছে তৃতীয় দফার নির্বাচন, তাহলে এই অশান্তির কারণ কি? দেখো, এটি হচ্ছে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের হবিবপুর বিধানসভা এলাকা। তোমার হচ্ছে রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয় বুথ 122 নম্বর। এই বুথের ভোটার যারা রয়েছেন গ্রামবাসীরা, তারা ভোট বয়কট করেছিলেন, ভোট দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সকাল থেকে তারা বুথের সামনে ধর্ণা দিচ্ছিলেন যাতে কেউ ভোট দিতে না পারে। এবং তোমাকে বলে রাখি যে রাস্তার দাবিতে এই ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। গতকাল যখন ভোটের সময়সীমা পেরিয়ে যায়, তারপর ভোট কর্মীরা বাইরে মেশিনপত্র অর্থাৎ ইভিএম নিয়ে যখন বাইরে বেরোন তারা ফিরে আসার জন্য, সেই সময় গ্রামবাসীরা তাদেরকে বাধা দেন। ঘটনাস্থলে ভিডিও দেখলেন, হবিবপুরের ভিডিও, তিনি বোঝানোর চেষ্টা করেন গ্রামবাসীদেরকে, কিন্তু গ্রামবাসীদের দাবি ছিল যে এখান থেকে মেশিন নিয়ে কেউ যেতে পারবে না। সেই সময় কিন্তু পুলিশের সাথে বচসা বেঁধে যায় গ্রামবাসীদের এবং পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে গেলে যে সংঘর্ষ বেঁধে যায় গ্রামবাসীদের সাথে পুলিশের। এবং এই সংঘর্ষে একজন ইন্সপেক্টর, যিনি শিলিগুড়ি মহিলা থানায় কর্মরত ইন্সপেক্টর, তিনি ছিলেন ভোট ডিউটিতে, তার মাথা ফাটে, পুলিশের মাথা ফাটে। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করে গ্রামবাসীরা, লাঠি নিয়ে ধাওয়া করে, পাশাপাশি পুলিশও লাঠিচার্জ করে। এবং এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী যেমন আহত হয়েছেন, গ্রামবাসীরাও আহত হয়েছেন এবং পুরো ঘটনার পর এলাকার পরিস্থিতি কিন্তু এখনো থমথমে রয়েছে। কুসুমিতা, একেবারেই করুণাময় ছবি আমরা দেখতে পাচ্ছি যে একেবারে রক্তাক্ত অবস্থা, মাথা ফেটেছে মহিলা থানার আইসির, এসআই তিনিও আহত হয়েছেন। জনতা পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে এবং সেখানে গ্রামবাসীরাও আহত হয়েছেন। কিন্তু মূল ঘটনার সূত্রপাত কিভাবে, কখন? করুণাময়, দেখো, বিকেলের দিকে তোমাকে বলে রাখি, যেহেতু ভোট দেবেন না বলে গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই কারণে গ্রামের বাসিন্দা যারা রয়েছেন, ভোটার যারা রয়েছেন, তারা বুথের সামনে সকাল থেকে বসেছিলেন, ধর্ণা দিচ্ছিলেন যাতে একটিও ভোট পোল না হয়। কিন্তু তোমার যত বিকেলের দিকে উত্তেজনা ছড়ায়, ভিডিও যখন ঘটনাস্থলে যান, হবিবপুরের ভিডিও, সেই সময় উত্তেজনার পরিবেশ তৈরি হয়। ভিডিওর বিরুদ্ধে গ্রামবাসীরা অভিযোগ তোলেন যে ভিডিও জোর করে ভোট করানোর চেষ্টা করছেন। তারপরেই কিন্তু এই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তারপর যখন ভোটের সময়সীমা পেরিয়ে যায়, তখন ভোট কর্মীরা বেরিয়ে আসতে যান, তখন সে কিন্তু এলাকার বাসিন্দাদের সন্দেহ হয় যে হবিবপুরের ভিডিও বেশ কয়েকজনকে দিয়ে ভোট দিয়েছেন, যার ফলে তাদের যে ভোট বয়কট সেটা সফল হয়নি এবং সেই কারণেই কিন্তু গ্রামবাসীরা বাধা দিতে শুরু করেন। এবং তারপরে কিন্তু এখানে জানতে চাইবো, মাত্র 4টে আসনে গতকাল নির্বাচন ছিল, তার জন্য 334 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন ছিল। বাহিনী কোথায় ছিল? এত বড় অশান্তির ঘটনা ঘটে গেল। দেখো, তুমি ছবিতে দেখতে পাবে যে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাওয়া হয়েছিল। যখন পরে উত্তপ্ত হয়ে যায় পরিস্থিতি, পুলিশের সাথে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়, সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ঘটনাস্থলে পৌঁছেছিলেন, কিন্তু তারপরেও এই পরিস্থিতি সামাল দিতে পুলিশ ব্যর্থ হয়। করুণাময়, শোনা যাচ্ছে? হ্যাঁ, করুণাময়, ঘটনার পর এখন এলাকার কি পরিস্থিতি এবং নির্বাচন কমিশনে কি অভিযোগ জানানো হয়েছে? বিডিও তিনি ভোটের পক্ষপাতিত্ব করছেন, যে অভিযোগ গ্রামবাসীরা করছেন, এই নিয়ে তারা কি অভিযোগ জানিয়েছেন ইলেকশন কমিশনে? দেখো, গ্রামবাসীদের তরফে এখনো কোনো অভিযোগ জানানো হয়নি ইলেকশন কমিশনে। তবে যেটা রাজনৈতিক বিভিন্ন দল থেকে খবর পাওয়া যাচ্ছে, সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যে ইলেকশন কমিশনে তারা অভিযোগ জানাবেন। এবং বলে রাখি তোমাকে যে এখনো এলাকার পরিস্থিতি কিন্তু থমথমে রয়েছে, কারণ যেহেতু এলাকার বেশ কয়েকজন বাসিন্দা আহত হয়েছে, যেহেতু এই মুহূর্তে এলাকার বাইরে পুলিশ কিন্তু মোতায়েন করা আছে যাতে পরিস্থিতি নতুন করে উত্তপ্ত না হয়। ধন্যবাদ।